তো 10.3 এর 2 নাম্বারের ম্যাথগুলোর মধ্যে আমাদের কিছু ত্রিকোণমিতি ফর্মুলা লাগবে। তো আমি এসইউ আমাদের স্যারের বই ফলো করছি। 2 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম ম্যাথই আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তো 1 নম্বরে বলা হচ্ছে cos x e to the power x sin x, এরকম ম্যাথ আমরা একটু আগেই করেছি। সো আমি শুরু করি যে 2 এর 1, এখানে বলা আছে cos x e to the power sin x dx। তো আমি বলেছিলাম যে মানে কাকে জেড ধরতে হবে। নর্মালি 90% ম্যাথের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, রুটের ভিতরে, তারপর হচ্ছে সাইনের ভিতরে, কজের ভিতরে, নর্মালি এদেরকে জেড ধরলেই হয়ে যায়। তো এখানেও ব্যতিক্রম না, আমরা এতক্ষণ পর্যন্ত ব্যতিক্রম কোনো ম্যাথ পাই নাই। 1 যে করে আসলাম, 1 এর 10-12টা ম্যাথ করে আসলাম, কোনো ব্যতিক্রম পাইনি। তো ই টু দি পাওয়ার আমি যদি এই যে সাইন এক্সটা যদি এটাকে জেড ধরি, তাই না, তাহলে কজ এক্স ডিএক্স পেয়ে যাবো। খেয়াল করে দেখো, আমি সাইন এক্সকে যদি জেড ধরি তাহলে হবে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে প্লাস কজ এক্স পাওয়া যায়। তো এখন যেটা করবো, রিপ্লেস করে দিব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, মানে এই যে সাইন এক্স তার জায়গায় কী বসালাম, জেড বসালাম। আর এই যে কজ এক্স ডিএক্স তার জায়গায় বসাবো কি, ডিজেড, তার জায়গায় ডিজেড। সো এটাকে ইন্টিগ্রেশন করলে এখন হয়ে যাবে হচ্ছে ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এখন ই টু দি পাওয়ার হচ্ছে সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এই যে জেড তার জায়গায় বসালাম হচ্ছে সাইন এক্স। পরে 2 নম্বর ম্যাথটায় যদি আসি, 2 এর 2 নাম্বার, এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে ত্রিকোণমিতির ফর্মুলা লাগবে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার 2x dx। এখন এই যে ই টু দি পাওয়ার 2x এটাকে লিখবো হচ্ছে আমি এইভাবে, ই টু দি পাওয়ার 2xকে আমি এভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 2 আর x মাল্টিপ্লাই হয়ে 2x হয়ে যায়। এখন এখানে যেটা করবো, আমি এই যে ই টু দি পাওয়ার এক্সটা ভিতরের, এই ই টু দি পাওয়ার এক্সটাকে হচ্ছে আমি জেড ধরবো। কেন ধরছি খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্সকে যদি জেড ধরি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আসবে ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন রিপ্লেস করো, ইন্টিগ্রেশন হবে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, তাই না, যেহেতু এই ই টু দি পাওয়ার এক্সকে আমি জেড ধরেছি। আর ইএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে ধরবো ডিজেড, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই ডিএক্সটাকে বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখি। ই টু দি পাওয়ার ডিএক্সটাকে আমি ধরলাম হচ্ছে ডি জেড, এখানে 1। এখন এটা কার ফর্মুলায় আসে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যদি ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম পেতাম হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো তুমি যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে পাওয়া হচ্ছে ট্যান ইনভার্স এক্স। যেহেতু ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, সো 1/1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে আমাদের ট্যান ইনভার্স এক্স। এই আর কি, মানে এইসব ফর্মুলার মতোই আর কি, ইনভার্সের ফর্মুলাগুলো আসলে উল্টা হবে। তো আমাদের এখানে ইনভার্সের ফর্মুলা আসবে কিছু ম্যাথ। সো 1/1 প্লাস জেড স্কোয়ার এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ট্যান ইনভার্স জেড প্লাস সি। এখন জেডের জায়গায় বসায় দেওয়া হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, সো ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হয়ে গেল। এরপরে যাচ্ছি হচ্ছে আমরা 3 নাম্বারে, এখানে মোটামুটি সেম কাজই করব। তো এই অংশটা একটু মুছে দিই। 3 নাম্বারে 2 এর 3 নাম্বারে যাচ্ছি, এটা করব। তো এখানে আছে আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x, এখানে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিএক্স। তো এখানে খেয়াল করে দেখো উপরে কি আছে, উপরে ই টু দি পাওয়ার 3x, কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 3x আসে, ই টু দি পাওয়ার 3xকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 3x আসে। সো আমি ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু জেড ধরবো, মানে এই যে নিচের সম্পূর্ণ অংশটাকে আমি কি ধরে ফেলবো, জেড ধরে ফেলবো, কারণ 1কে ডিফারেন্সিয়েট করলে 0ই আসে। সো নিচের সম্পূর্ণটাকে আমি জেড ধরে ফেলি, ই টু দি পাওয়ার 3x ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 3xই হবে, ই টু দি পাওয়ার 3x। এরপরে আবার এই 3xকে ডিফারেন্সিয়েট করলে একটা 3 আসবে, 3। এরপর আবার xকে ডিফারেন্সিয়েট করলে dx ইকুয়াল টু হচ্ছে dz, এই আর কি। সো আমরা যেটা করব, 3টাকে পাশে পাঠিয়ে দিব, ই টু দি পাওয়ার 3x dx ইকুয়াল টু dz বাই হচ্ছে 3, এটা পেলাম। এখন আমরা রিপ্লেস করি এটাকে, ইন্টিগ্রেশন এটাকে বসাবো হচ্ছে z, আর উপরে ই টু দি পাওয়ার 3x dx এর জায়গায় বসাবো হচ্ছে আমরা dz বাই 3, এরকম আর কি, dz বাই 3। এটা বোঝা গেল যে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 তাকে তো জেড ধরেছি, তার জায়গায় জেড বসালাম, এই যে জেড। আর ই টু দি পাওয়ার 3x dx, ই টু দি পাওয়ার 3x dx তার জায়গায় dz বাই 3। এখন এটাকে একটু সাজায় যদি লিখি এরকম, ইন্টিগ্রেশন অফ 1/z, এখানে dz, আর 3টাকে আমি সামনে এই যে এখানে লিখে ফেললাম। তাহলে 1/z কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে লন z, তাহলে 1/3 লন z প্লাস সি, তাহলে হচ্ছে 1/3 লন ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এর পরেরটা যদি আসি 4 নাম্বার, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ 4 নাম্বার, কারণ এই ম্যাথটা একটু ডিফারেন্ট এবং এই ম্যাথটা আমাদের সামনেও আবার থাকবে। তুমি বইতে খেয়াল করলে দেখবা, আমি এসও এবং সারাবি ফলো করছি, যে কোনো বইতেই এই ম্যাথটা থাকবে। তো এই ম্যাথটাতে আমাদের যেটা করতে হবে 4 নাম্বার, আমি আলাদা করে ম্যাথটা তুলছি না যেহেতু ম্যাথটা এখানে তোলা আছে। তো 4 নাম্বার এখানে যেটা করতে হবে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। একটু খেয়াল করলে দেখবা নিচেরটাকে z ধরলে, এই যে নিচেরটা, এই নিচেরটাকে z ধরলে কিন্তু উপরেরটা চলে আসে, তাই না? নিচেরটাকে z ধরলে উপরেরটা চলে আসে। যেমন ধরো আমি যদি নিচে কি আছে আমাদের, নিচে আছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে z ধরলাম। তাহলে খেয়াল করে দেখো e টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার এক্সই আসে প্লাস, তারপর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার মাইনাস এক্সই আসে। এরপরে আবার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস ওয়ান আসে, ওই মাইনাস ওয়ানটার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই আর কি। তারপর হচ্ছে আমাদের ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, এই আর কি, বোঝা গেল? তাহলে এখন আমরা এখানে বসাই দিই, আমরা কি ধরলাম ইন্টিগ্রেশন, আমরা নিচেরটাকে জেড ধরেছি তাই না, আর উপরেরটা আমরা পেয়ে গেছি এই যে e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এই যে ডিজেড। সো এটা আসবে হচ্ছে জাস্ট আমাদের লন জেড, কারণ এটা হচ্ছে 1/z তাই না, 1/z ডিজেড। তো 1/z কি ইন্টিগ্রেশন করা হয় হচ্ছে লন জেড, তো লন জেড প্লাস সি। তো লনের জায়গায় জেডের জায়গায় কি বসাবো, জেডের জায়গায় বসাবো হচ্ছে e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মনে রাখবা যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাওয়া যায়, যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাওয়া যায় তাহলে লন নিচেরটা, এটা হবে অ্যান্সার। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে আমি উপরেরটা পেয়েছি তাই না, সো লন নিচেরটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে লা হসপিটাল রুল আর কি। তো এরপরে যাবো হচ্ছে আমরা 6-7-এ। 6-7ও একটু ডিফারেন্ট, 6-7 হচ্ছে এটা থেকেও ডিফারেন্ট। কি কেন এটার থেকে ডিফারেন্ট বলছি আমি একটু খেয়াল করলেই বুঝবা, কারণ 6-7-এ আমাদের কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আদারওয়াইজ ম্যাথটা হবে না। তো আমি 6-এ যাচ্ছি, প্রথমে 6-এ যাই, 2-এর 6। তো এখানে বলা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ উপরে ডিএক্স, আর এখানে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে তাই না, এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। এখন উপরে কিন্তু e টু দি পাওয়ার মাইনাস এক্স নাই, তো যদি উপরে e টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতো, যদি উপরে e টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতো তাহলে নিচেরটাকে জেড ধরলে, এটাকে জেড ধরলে বা এই পুরোটাকে জেড ধরলে উপরেরটা পেতাম তাই না, কিন্তু উপরেতে কিছু নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটু সাজিয়ে নিতে হবে জিনিসটা। যেটা করব উপরে নিচে আমি e টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, মানে এরকম জিনিসটা, উপরে e টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম আর নিচেও e টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। সো 1কে মাল্টিপ্লাই করলে হবে e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার এক্স ডট e টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম। মানে আমি উপরে e টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও আমি e টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার এক্স ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এখানে এক্স আর মাইনাস এক্স এদের পাওয়ারগুলো কি প্লাস হয়ে যাবে না, e টু দি পাওয়ার এক্স e টু দি পাওয়ার মাইনাস এক্স ওদের পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে, আর পাওয়ারগুলো প্লাস হয়ে গেলে এরকম হয়ে যাবে তাই না, এরকম হয়ে যাবে। দেন হচ্ছে e টু দি পাওয়ার 0 হয়ে যাবে তাই না, e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আর e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি আসলে 1, তাহলে e টু দি পাওয়ার এক্স প্লাস 1, এখানে e টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন খেয়াল করো তুমি যদি নিচেরটাকে জেড ধরো তাহলে কিন্তু উপরেরটা পাওয়া যায়, মানে আমি যদি e টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড ধরি তাহলে e টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার এক্সই হবে, e টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড তাই না। তো কী হবে, নিচেরটাকে জেড বসাও, যেহেতু আমি নিচেরটাকে জেড ধরলাম, আর e টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড 1/z কে ইন্টিগ্রেশন করলে হয় লন জেড প্লাস সি, এখানে হবে লন 1 প্লাস e টু দি পাওয়ার এক্স, এটা আমাদের অ্যান্সার। এই যে দেখো যেহেতু নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, তার মানে লন নিচেরটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু লা হসপিটাল রুল আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এরপরে পরেরটা যদি আসি, এইটা আবার আরেকটু ডিফারেন্ট। ওকে, এটা থেকে আরেকটু ডিফারেন্ট কিন্তু প্রায় সেম ক্যাটাগরির ম্যাথ, এগুলো বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। তো 7-এ যাচ্ছি, 7-এ দেখো তোমাকে ম্যাথ দেখে বুঝতে হবে যে তোমাকে আসলে এখানে কি করতে হবে। তো এরপর যদি 7-এ শুরু করি আমি, e টু দি পাওয়ার এখানে আছে হচ্ছে e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে উপরে জাস্ট ডিএক্স, আর কিচ্ছু নাই উপরে। এখানে এই ম্যাথটার মতো, এই যে নিচে কি আছে e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানেও নিচে e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু উপরে কিছু নাই। সেক্ষেত্রে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমি যেটা করব উপরে নিচে আমি এই ম্যাথটার মতো e টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করব,
এই ম্যাথটার মতো উপরে নিচে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে? এই ম্যাথটাই কিন্তু এখানে 1 ছিল, কিন্তু এই ম্যাথটাই কিন্তু এখানে 1 নেই, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এটাই পার্থক্য। এখানে 1 ছিল, যার ফলে এখানে শুধু ই টু দি পাওয়ার এক্স হয়েছে, কিন্তু এখানে কিন্তু 1 নাই, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে। তো আমি যদি উপরে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উপরে তো ই টু দি পাওয়ার এক্স হবে, তাই না? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে। নিচে কী হবে? যদি আমি নিচে এইটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1, তাই না? কারণ যদি এটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? এই যে এখানে যেটা হয়েছে আর কি, এখানে যেটা দেখিয়েছিলাম। সো এখন এই ফর্ম্যাটে আসলে এখন আমরা ম্যাথটা আমরা করতে পারবো। এখন কিন্তু আমরা এই যে স্কোয়ারের ভিতরে, এই পাওয়ারের ভিতরে ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে আমরা উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পেয়ে যাব। সো আমি এখন এই যে এটাকে জেড ধরছি, বোঝা গেল? তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে যদি জেড ধরি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিজেড। সো আমার যেটা আসবে এখন যে জেড স্কোয়ার প্লাস 1 বা হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় লিখবা হচ্ছে ডিজেড, এখানে লেখো বা উপরে লেখো, কোনো সমস্যা নেই। এখানে লিখলে এখানে 1 লিখবা আর এখানে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ডিজেড এখানে লেখা একই কথা। এখন এটা কোন ফর্মুলা চলে আসলো? ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো 1/1 প্লাস এক্স স্কোয়ার বা জেড স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে ট্যান ইনভার্স জেড। ট্যান ইনভার্স জেড। সো জেডের জায়গায় বসা হচ্ছে তুমি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো হচ্ছে আমি 8 নাম্বারে। 8 নাম্বারটা তেমন কঠিন কিছু না। 8 নাম্বারে তুমি কাকে জেড ধরবা এটা বুঝতে পারলেই হয়ে গেল। তো 8 নাম্বারে যেহেতু উপরে ই টু দি পাওয়ার এক্স আছে, যেহেতু 8 নাম্বার, আমি এখন 8 নাম্বার করছি। 8 নাম্বার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে রুট ওভার 3 মাইনাস 4, 3 মাইনাস 4 এখানে কী আছে? ই টু দি পাওয়ার 2x, তাই না? এরকম 4 ই টু দি পাওয়ার 2x। এখন এখানে কি আছে? ই টু দি পাওয়ার এক্স আছে উপরে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সকেই ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, তাই না? সো আমি ই টু দি পাওয়ার এক্সকেই জেড ধরবো। এখন ই টু দি পাওয়ার এক্স তো নাই নিচে, এখানে আছে 4 ই টু দি পাওয়ার 2x। আমি এটাকে লিখবো হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন রুট ওভার 3 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। কারণ এই যে 4 আছে, এখানে 4টাকে 2 লিখলাম, আর ই টু দি পাওয়ার 2xটাকে আমি ই টু দি পাওয়ার এক্স লিখলাম হোল স্কোয়ার। লেখা যাবে অবশ্যই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এই যে আমি এখন 2 ই টু দি পাওয়ার এক্স, এটাকে জেড ধরবো। সো 2 ই টু দি পাওয়ার এক্স এটাকে আমি জেড ধরলাম। এখন তুমি বলতে পারো যে 2 বাদ দিয়ে আমি শুধু ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে হবে কি না? অবশ্যই হবে। ক্লিয়ার? তো এখানে 2 থাকবে 2 এর মতো, কোনো সমস্যা নেই। 2 থাকবে 2 এর মতো, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করে ই টু দি পাওয়ার এক্সই আসবে, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে ডিজেড বাই 2। এই 2টাকে আমি পাশে পাঠিয়ে দিলাম, কারণ আমার উপরে কি আছে? উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, এই জন্য আমি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বের করলাম। এখন বসায় দিব। তো আমি লিখবো হচ্ছে যে রুট ওভার 3 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্সের জায়গায় বসাবো হচ্ছে আমি জেড স্কোয়ার। তো যদি আমি শুধু ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরতাম, তাহলে আমার এখানে 2টা এখানে থেকে যেত আর কি, মানে শুধু আমি ই টু দি পাওয়ার এক্সের জায়গায় আমি জেড বসাতাম, এই আর কি। পার্থক্য এটাই ছিল, মানে তখন এটা এরকম হয়ে যেত যে 2z হোল স্কোয়ার, এটা হয়ে যেত আর কি। ইন্টিগ্রেশন করার পরে যেহেতু জেডের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 2 দিয়ে ভাগ করা লাগতো, এখন আর 2 দিয়ে ভাগ করা লাগবে না, যেহেতু এখন আমাদের কি আছে? জেড স্কোয়ার। এই যে ভাগ কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে, খেয়াল করে দেখো, এই ডিজেড বাই 2, আমরা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার জায়গায় আমরা কি বসাবো? তার জায়গায় বসাবো ডিজেড বাই 2। তাহলে এই যে দেখো, ভাগ কিন্তু মানে 2 দিয়ে ভাগ কিন্তু অটোমেটিকলি কি হয়ে গেছে। সো আমি যদি শুধু ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরতাম, তাহলে এখানে 2z হোল স্কোয়ার থাকতো, পরে 2 দিয়ে ডিভাইড করা লাগতো, জেডের সহগ যেহেতু 2 থাকবে এই কারণে। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটা কোন ফরম্যাটে আছে? এটা আমাদের একটা নতুন ফর্মুলায় যাবে। সেই নতুন ফর্মুলাটা কোনটা? একটু ভালো করে দেখো, যে আমরা যখন সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতাম কি আসতো? সাইন ইনভার্স এক্সকে যখন ডিফারেন্সিয়েট করতাম ডি বাই ডিএক্স, তখন আসতো হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা কিন্তু ওই ফর্ম্যাটেই, তাই না? শুধু 1-এর জায়গায় কী আছে? 1-এর জায়গায় 3 আছে। এখন যেহেতু সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে
1/√1 - x² আসতো। সো 1/√1 - x² তাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে সাইন ইনভার্স এক্স। এখন আমাদের এই ম্যাথটায় 1 - x² নাই, আছে এখানে কিছু একটা আছে, মানে 1-এর জায়গায় কিছু একটা আছে, তাই না? তো এটা হচ্ছে এই ফর্মুলা √ এটা সাইন ইনভার্সের ফর্মুলাই, মানে 1-এর জায়গায় কিছু একটা আছে a² - x², তখন হবে সাইন ইনভার্স x/a, তখন হবে সাইন ইনভার্স x/a। যদি এটা ট্যান ইনভার্সে থাকে, মানে এরকম আর কি, a² + x², আমরা একটু আগে অ্যাপ্লাই করেছি যে এখানে 1 ছিল, তাই না? 1 + x², তাহলে কি হতো ট্যান ইনভার্স x, তাই না? কিন্তু 1-এর জায়গায় যদি 1 না থেকে যদি কিছু একটা থাকে, মানে a², তখন হবে ট্যান ইনভার্স x/a, সামনেও 1/a। কিন্তু সাইন ইনভার্সের ক্ষেত্রে সামনে 1/a হবে না। তো আমাদের এখন এই যে এই ম্যাথটা এই ফরম্যাটে আছে, সাইন ইনভার্সের ফরম্যাটে আছে, কিন্তু 1-এর জায়গায় একটা a আছে, এবং এটা হচ্ছে আমাদের √3, মানে এরকম। আমি এটাকে এভাবে লিখব, মানে এখানে 3 আছে, তো এই 3টাকে আমি লিখবো হচ্ছে √3² তো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে আমাদের সাইন ইনভার্স z/√3। আর এই যে 2 dz/2 ছিল, এই 2টাকে সামনে লিখবো, এটা হাফ হিসেবে সামনে থাকবে। এখন আমরা z এর ভ্যালু বসাই দিব। আমরা কাকে z ধরেছিলাম? আমরা z ধরেছিলাম এই সম্পূর্ণ জিনিসটাকে, তাই না? মানে 2e⁻x টাকে z ধরেছিলাম, সেটা বসাই দিব। সো আমি এখন হয়ে যাব হচ্ছে হাফ সাইন ইনভার্স 2e⁻x, নিচে হচ্ছে √3 + c। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো যখন হচ্ছে আমরা √1 - x² এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন ইনভার্স x। তো যদি 1-এর জায়গায় a² থাকে, তখন ফর্মুলাটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 10.3 এর একটা ফর্মুলা আর কি। ট্যান ইনভার্সের ক্ষেত্রেও চেঞ্জ আসবে। যদি এখানে a² জায়গায় 1 থাকে, তখন জাস্ট কী হবে, ইন্টিগ্রেশন করলে 1/1 + x², ইন্টিগ্রেশন করলে হবে ট্যান ইনভার্স x। কিন্তু 1 না থেকে যদি a² থাকে, মানে কিছু একটা থাকে, সেটাকে আমাকে স্কোয়ার হিসেবে লিখতে হবে। তো ট্যান ইনভার্স x/a সামনে 1/a হবে, মানে এখানে যা থাকবে, যদি 4² থাকে সামনে 1/4 হবে। এটা ব্যতিক্রম আর কি। এরপরে যাবো হচ্ছে আমরা 9, 10, 11, একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ। 9, 10, 11 যদি বুঝতে পারো কাকে z ধরতে হবে, তাহলে একেবারে ইজি। তো আমি 9 নাম্বারটা করছি, 9। তো 9-এ খেয়াল করে দেখো, কাকে z ধরতে হয় বুঝতে পারলে ম্যাথটা খুবই ইজি। e⁻x 1 + x dx, আর নিচে আছে cos² e⁻x.x, এই আর কি। এখন আমার উপরে কি আছে? উপরে আছে e⁻x 1 + x, উপরে আছে e⁻x × 1 + x, নিচে হচ্ছে cos² e⁻x × x। এখন আমি z ধরবো হচ্ছে এখানে, e⁻x.x, এটাকে আমি z ধরবো। কেন z ধরবো খেয়াল করে দেখো, এটাকে এখন ডিফারেন্সিয়েট করব। এটা কীভাবে করতে হবে? ইউভি করতে হবে, তাই না? ইউভি হচ্ছে একজনকে ডিফারেন্সিয়েট করতে হয়, আরেকজনকে রেখে দিতে হয়, প্লাস দিয়ে আবার আরেকজনকে ডিফারেন্সিয়েট করতে হয়, বাকিজনকে রেখে দিতে হয়। এখন প্রথমে আমি ধরো এক্সকে ডিফারেন্সিয়েট করবো, e⁻x-কে রেখে দিব। এখন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1, তাহলে হবে হচ্ছে 1.e⁻x, মানে আমি এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, e⁻x-কে রেখে দিলাম, প্লাস এক্সকে রেখে দিলাম, e⁻x-কে ডিফারেন্সিয়েট করে e⁻x-ই আসে। এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, 1 পেলাম, e⁻x-এর জায়গায় e⁻x। এরপরে আমি এক্সকে রেখে e⁻x-কে ডিফারেন্সিয়েট করলাম, e⁻x-ই হবে। একটা ব্র্যাকেট দিয়ে এখানে হবে dx আর = dz। ক্লিয়ার? তো এখন খেয়াল করে দেখো, এখানে e⁻x আর e⁻x কমন নেই, তাহলে কী হবে? e⁻x কমন নিলে হবে হচ্ছে 1 + x dx = হচ্ছে dz। তাহলে খেয়াল করো, e⁻x 1 + x dx, এটা কিন্তু আমাদের উপরে আছে, e⁻x 1 + x dx চলে আসলো। তার মানে এটাকে z ধরার ফলে আমার উপরেরটা চলে আসলো, তাই না? এটা আসলে তোমাকে ম্যাথটা দেখে বুঝতে হবে। সো এখন আমি বসাই দিই, উপরে আমাদের চলে আসলো হচ্ছে dz, আর নিচে হচ্ছে cos² z। বোঝা গেল? উপরে সম্পূর্ণটা হচ্ছে আমাদের dz। এখন cos²টাকে উপরে নিয়ে আসবো, হয়ে যাবে sec² z dz। sec² z এর ইন্টিগ্রেশন আছে tan z হবে, tan z + c। সো z এর জায়গায় বসাই দিব হচ্ছে আমি e⁻x.x + c। এই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ e⁻x.x-কে আমি কি ধরেছিলাম? z ধরেছিলাম। এখানে খেয়াল করে দেখো 10 নাম্বার খুবই সিম্পল একটা ম্যাথ। 10 নাম্বারে হচ্ছে উপরে কি আছে? উপরে e⁻2x আছে, তাই না? তোমাকে দেখে বুঝতে হবে, যেহেতু উপরে e⁻2x আছে, dx আছে,
কাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার 2x আসে, e টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার 2x আসে, তাই না? সো আমরা যেটা করব 10 নাম্বার করছি আমি এইটা। সো e টু দি পাওয়ার 2x আর এখানে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার 4x dx। তাহলে আমি যেটা করব এটাকে লিখবো হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার হিসেবে লিখবো এটাকে, কারণ উপরে e টু দি পাওয়ার 2x আছে। তারপর আমি এই e টু দি পাওয়ার 2xটাকে জেড ধরে ফেলবো, কারণ উপরে e টু দি পাওয়ার 2x আছে। e টু দি পাওয়ার 2xকে আমি জেড ধরলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবো হচ্ছে e টু দি পাওয়ার 2x dx। এরপরে আবার 2xকে ডিফারেন্সিয়েট করলে একটা 2 আসবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 2টা এখানে লিখলাম, আর জেডকে ডিফারেন্সিয়েট করলে dz, এই 2টাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে e টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু হচ্ছে dz বাই হচ্ছে 2। এখন বসাই দিব আমরা, আগের মতোই চলে আসবে এখানে 1 প্লাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে জাস্ট dz, কারণ e টু দি পাওয়ার 2x dx পেলাম হচ্ছে আমরা dz বাই 2, তাই এই 2টা লিখতে হবে। এটাকে আমি হাফ হিসেবে সামনে লিখলাম, এই আর কি। এখন ইন্টিগ্রেশন করলে হবে কি tan ইনভার্স z, হাফ tan ইনভার্স z, তাহলে হচ্ছে হাফ tan ইনভার্স e টু দি পাওয়ার 2x, কারণ এটাকে আমি কি ধরেছিলাম, e টু দি পাওয়ার 2x-কে আমি z ধরেছিলাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে tan ইনভার্স x আর কি, বা tan ইনভার্স z। এইটা 11 নাম্বার। এই ম্যাথটা দেখে আসলে একটু বুঝতে অনেকের সমস্যা হয় যে কাকে z ধরবো, কিন্তু যারা ডিফারেন্সিয়েট ভালো পারে তারা কিন্তু এটা বুঝে ফেলবে যে কাকে z ধরতে হবে। তো 11 নাম্বার করছি এখন। ম্যাথটা আমি আলাদা করে তুলছি না, যেহেতু এখানে তোলা আছে। এখানে একটু খেয়াল করলে দেখবা যে e টু দি পাওয়ার x প্লাস লন x, e টু দি পাওয়ার x-কে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যায়, e টু দি পাওয়ার x পাওয়া যায়। লন x-কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x পাওয়া যায়। তার মানে এটাকে যদি z ধরি এটা পাওয়া যাচ্ছে। সো আমরা এটাকে z ধরে ফেলবো এখানে। e টু দি পাওয়ার x প্লাস লন x-কে আমি z ধরবো, তো লিখবো e টু দি পাওয়ার x প্লাস লন x ইকুয়াল টু হচ্ছে z। e টু দি পাওয়ার x-কে ডিফারেন্স করলে হয় হচ্ছে কত, e টু দি পাওয়ার x-ই হবে। লন x-এ করলে হবে হচ্ছে 1 বাই x dx ইকুয়াল টু হচ্ছে dz, তাই না? এখন বসায় দাও এখানে যে এই যে এটার জায়গায় z বসাবো, এটার জায়গায় z, আর এই যে বাকিটা e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x dx, e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x dx, এই পুরোটুকুর জায়গায় dz। তার মানে এখানে থাকলো একেবারেই সিম্পল, z এর পাওয়ার হচ্ছে 1, তাই না? সো হবে হচ্ছে 1 প্লাস 1, নিচেও 1 প্লাস 1, মানে এই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা যাচ্ছে আর কি এটা। সো z স্কোয়ার বাই হচ্ছে 2, z স্কোয়ার বাই 2। এখন বসায় তো কাকে জেড ধরেছিলাম, e টু দি পাওয়ার x প্লাস লন x-কে জেড ধরেছিলাম, তাহলে এখানে হবে e টু দি পাওয়ার x প্লাস লন x হোল স্কোয়ার ডিভাইড 2 প্লাস এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর চলে যাবো হচ্ছে আমরা নাম্বার 3-তে, সেখানে আমাদের ইনভার্সের ফর্মুলাগুলোই বেশি লাগবে।